নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যে যিশু আমাদের কঠোর ও কপট মনোভাবের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং আধ্যাত্মিক বিচক্ষণতার ব্যবহারের শিক্ষা দিয়েছেন। অন্যের সমালোচনা করার আগে আমাদের নিজেদের ত্রুটি সংশোধন করার এবং অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রার্থনার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করার প্রয়োজন। যিশু আমাদের প্রতিদিনের জীবনযাত্রার জন্য স্বর্ণময় নিয়ম শিখিয়েছেন, অর্থাৎ আমরা অন্যের থেকে যেমন ব্যবহার আশা করি আমাদেরও তাদের সাথে ঠিক তেমনই ব্যবহার করা উচিত। তিনি আমাদের দুটি পথের কথা বলেছেন, একটি ধ্বংসের জন্য প্রশস্ত পথ আর অন্যটি তার মাধ্যমে পাওয়া জীবনের জন্য সংকীর্ণ পথ। আজকের পর্বে আমরা পর্বতে দত্ত উপদেশকে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখব এবং যিশুর শিক্ষার মধ্যে এর গুরুত্ব ও সঠিক স্থানটি বোঝার চেষ্টা করব। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমার বিশ্বাস পবিত্র বাইবেল থেকে আমাদের এই যে ধারাবাহিক অধ্যয়নমূলক অনুষ্ঠান আপনি নিয়মিত উপস্থিত আছেন, আর আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, এই জন্য বিশেষভাবে আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনি নিশ্চয়ই জানেন যে এই অধ্যয়নে আমরা বর্তমানে পবিত্র বাইবেলের নতুন নিয়ম থেকে সাধু মথিলিখিত সুসমাচার থেকে অধ্যয়ন করছি। আমাদের বিগত কয়েকটি পর্বে আমরা সাধু মথিলিখিত সুসমাচারে উল্লেখিত প্রভু যীশু খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশ নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 7 অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ করেছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে একটু পিছিয়ে এসে এই উপদেশগুলির সামগ্রিক প্রেক্ষাপটটা আরেকবার আমাদের বুঝে নেওয়াটা খুব দরকার। কারণ এই অংশে আমরা অনেক কিছু আলোচনা করেছি যা হয়তো আপনার কাছে নতুন এবং অদ্ভুত মনে হতে পারে। অনেকেই মনে করেন পর্বতে দত্ত উপদেশ হলো সমসাময়িক সমাজে বিশ্বাসীদের বেঁচে থাকার জন্য মণ্ডলীকে দেওয়া এক নির্দেশিকা। তবে আমরা যদি একটু পিছিয়ে এসে সামগ্রিকভাবে ঈশ্বরের বাক্যের দিকে তাকাই, তবে দেখতে পাবো যে ঈশ্বর মানব জাতিকে 3টি মহান ব্যবস্থা দিয়েছেন, যার দ্বারা তিনি তাদের পরিচালনা দেন ও শাসন করেন। প্রথমটা হলো সাধু মোশির ব্যবস্থা। আপনি জানেন আদি পুস্তকের শুরুতেই 7 অধ্যায়ে লিপিবদ্ধ আছে যে ঈশ্বরকে কেবলমাত্র এক ব্যক্তি ও তার পরিবারকে ছেড়ে সমগ্র মানবজাতিকে ধ্বংস করতে হয়েছিল, কারণ তাদের হিংস্রতা এবং তাদের অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। আমরা আদি পুস্তক 6 অধ্যায় 5 পদে এই বিষয়টা দেখি। মানব পরিবার ঈশ্বর থেকে দূরে সরে গেছিল এবং ঈশ্বরকে এর বিচার করতে হয়েছিল। পৃথিবী থেকে তিনি কেবল একজন ব্যক্তিকে এবং তার পরিবারকে বাঁচাতে পেরেছিলেন, এবং তাদের থেকেই ঈশ্বর এই নতুন মানব সমাজ তৈরি করার পরিকল্পনা করলেন, যার মধ্যে থেকে এমন একজনকে বার করে আনবেন যিনি একটি বিশেষ জাতির পিতা হবেন, যারা তার সাক্ষী হবে। তিনি তাদেরকে একটি দেশ দিতে চলেছিলেন, তাদেরকে একটা মহান জাতিতে পরিণত করতে চলেছিলেন এবং তাদেরকে জগতের কাছে আশীর্বাদ স্বরূপ করতে চলেছিলেন। ঈশ্বর তাদের মাধ্যমে জগতের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। তিনি তাদেরকে সাধু মোশির ব্যবস্থা দিয়েছিলেন, আর এটা ছিল এক মহৎ বলিদানের ব্যবস্থা। যাত্রা পুস্তকে এর বিস্তারিত বিবরণ আছে। এই ব্যবস্থার মূল বিষয় হলো হোম বলির বেদী, যেখানে বলিদান উৎসর্গ করা হতো। সেই বেদী প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের কথাই বলে। ঈশ্বর কখনো বলিদান ছাড়া কোনো পাপের
ক্ষমা করেননি। কারণ আপনি দেখুন, ব্যবস্থা মানুষকে উদ্ধার করেনি, এটা শুধু মানুষকে জানিয়েছিল যে সে পাপী। এই ব্যবস্থা ছিল শাস্তির ব্যবস্থা, উদ্ধারের নয়। তাই সমগ্র পুরাতন নিয়মব্যাপী যে হোম বলির বিষয় আমরা দেখতে পাই তা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকেই নির্দেশ করে। পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীগুলি পূর্ণ করার জন্য প্রভু যীশু এসেছিলেন এবং নিজেকে রাজা রূপে তুলে ধরেছিলেন, কিন্তু তার নিজের জাতি তাকে প্রত্যাখ্যান করেছিল। সাধু মতি তার সুসমাচারে প্রভু যীশুকে রাজা রূপে উপস্থাপন করেছেন। আমার ব্যক্তিগত বিশ্বাস, যীশু যে রাজা, সেই আলোকেই সাধু মতি লিখিত সুসমাচারটা বুঝতে হবে। মতি লিখিত সুসমাচারে আমরা আগেই দেখেছি যে তিনি রাজা রূপে জন্মগ্রহণ করেছিলেন, রাজা রূপে জীবনযাপন করেছিলেন, রাজা রূপে মৃত্যুবরণ করেছিলেন, রাজা রূপে মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং রাজা হিসাবেই তিনি এই পৃথিবীতে আবার ফিরে আসবেন। তিনি যখন পৃথিবীতে ছিলেন তখন তার অনেক কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল সাধু মসির ব্যবস্থার থেকে উন্নত একটি ব্যবস্থা ঘোষণা করা, আর সেটাই হলো পর্বতে দত্ত উপদেশ, যা সাধু মতি লিখিত সুসমাচারের 5 অধ্যায় থেকে 7 অধ্যায় লেখা আছে। এর কিছু কিছু অংশ অন্যান্য সুসমাচারে পাওয়া গেলেও সাধু মতি লিখিত সুসমাচারেই এটা সব থেকে বিস্তারিতভাবে দেওয়া আছে। আমি আগেই বলেছিলাম যে এই উপদেশগুলো অনেক সংক্ষিপ্ত। তার প্রমাণ হলো তিনি মসির ব্যবস্থা থেকে কেবলমাত্র 2টি আজ্ঞা তুলে নিয়ে সেগুলিকে উচ্চতর স্তরের ব্যাখ্যায় নিয়ে গেছিলেন, যার উল্লেখ পুরাতন নিয়মে নেই। যেমন তিনি বলেছিলেন, যদি তুমি তোমার ভাইয়ের উপরে রাগ করো তাহলে তুমি নরহত্যার দোষে দোষী হবে। পুরাতন নিয়মে কিন্তু এই বিষয়ে বলা নেই। এছাড়াও তিনি বলেছিলেন, আপনি যদি কোনো মহিলার দিকে কামনার দৃষ্টিতে তাকান তাহলে আপনি মনে মনে তার সাথে ব্যভিচার করেন। বিশ্বাস করুন, আজ বেশিরভাগ মানুষই কিন্তু এই রকম। খুব কম পুরুষ মানুষ আছেন যারা এই দোষে দোষী নন। একবার এক সুন্দরী মহিলা, যিনি খুব ভালো বিশ্বাসী এবং একজন দক্ষ বাইবেল শিক্ষিকা, তিনি বলছিলেন, একদিন তিনি প্রভুর সেবা কাজের সাথে যুক্ত এক ভদ্রলোকের সাথে দেখা করতে গেছিলেন, কিন্তু যখন সেই ভদ্রলোকের সাথে তার দেখা হয় তিনি বুঝতে পারছিলেন যে ওই ভদ্রলোক তার দিকে অন্যভাবে তাকিয়েছিলেন। তিনি আরও বলছিলেন যে সেই ভদ্রলোক চোখের পলক ফেলতে পারেননি, এক দৃষ্টে তার দিকে তাকিয়েছিলেন এবং তার দৃষ্টি ভালো ছিল না। তিনি বুঝতে পারছিলেন যে সেই ব্যক্তি মনে মনে তার সাথে ব্যভিচার করছে। পর্বতে দত্ত উপদেশ অনুসারে সেই ব্যক্তি ব্যভিচারের দায়ে দোষী ছিল। প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ ব্যবস্থাকে তার সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। এখন কেউ প্রশ্ন করতে পারে যে আমাদের তো এই নিয়মেই জীবনযাপন করতে হবে, তাই নয় কি? আমি বলবো না, এই নিয়ম সেই স্বর্গরাজ্যের জন্য যা ভবিষ্যতে আসতে চলেছে। তখন আমরা এই পর্বতে দত্ত উপদেশের পূর্ণাঙ্গ সংস্করণ পাব। সেটা হবে সেই রাজ্যের যা প্রভু যীশু ভবিষ্যতে প্রতিষ্ঠা করবেন। বর্তমানে এর মধ্যে আমাদের জন্য অনেক উত্তম নীতি দেওয়া আছে, কিন্তু আমাদের একটা ভিন্ন ব্যবস্থাও দেওয়া আছে। আমরা যে সময় বাস করছি তাকে বলে অনুগ্রহের যুগ বা পবিত্র আত্মার যুগ। এটা এমন একটা সময় যখন ঈশ্বর অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে রক্ষা করেন, কোনো আইন মেনে চলার মাধ্যমে নয়। আমরা আমাদের কৃতকর্মের দ্বারা পরিত্রাণ পাই না। সত্যি কথা বলতে কি, যতক্ষণ না আপনি বিশ্বাস করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈশ্বরের সন্তান হতে পারেন না। আর সেই বিশ্বাসটা হলো শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে
তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। 1 করিন্থীয় 15:3-4 পদ। এটাই সুসমাচার, এটাই আপনার পরিত্রাণ সাধন করে। এই জীবন পাওয়ার পর কিভাবে আপনি জীবনযাপন করবেন তার একটা উপায় ঈশ্বর রেখেছেন। সেটা মসির ব্যবস্থা নয়, সেটা 10 আজ্ঞাও নয়। আমি জানি বড় বড় মতবাদগুলো কি শিক্ষা দেয়, আমিও তাদের মধ্যেই বড় হয়েছি এবং শিক্ষিত হয়েছি। আমার ধর্মীয় শিক্ষার সময় যখন সূচীকরণের বিষয়টা এসেছিল এবং ঈশ্বরের জন্য কিভাবে আমরা জীবনযাপন করব সেই বিষয় এসেছিল, তখন তারা 10 আজ্ঞা সামনে নিয়ে এসেছিল। ধরুন আপনি 10 আজ্ঞার সবটাই মেনে চললেন, যদিও সেটা সম্ভব নয়, তবুও সেগুলো আপনাকে উদ্ধার করতে পারবে না। কারণ যা আপনাকে উদ্ধার করতে পারে সেটা হলো প্রভু যীশু খ্রিস্টেতে বিশ্বাস। সুতরাং ব্যবস্থা আপনাকে উদ্ধার করতে পারে না। ব্যবস্থা বা আইন কানুন আপনার জীবনযাপনের পথ নয়। খ্রিস্ট বিশ্বাসীরও এটা জীবনযাপনের পথ নয়। তাহলে এক্ষুনি কেউ বলবেন, তার মানে কি আমরা ব্যবস্থার লঙ্ঘন করতে পারি? কখনোই না। এটা আপনাকে সেই স্বাধীনতা দেয় না। এটার মানে হলো আমরা এমন এক জীবনযাপন করব যা 10 আজ্ঞা অনুযায়ী জীবনযাপনের মানের থেকেও অনেক উচ্চ মানের। আপনি বলতেই পারেন যে এক্ষুনি তো বললেন পর্বতে দত্ত উপদেশ ব্যবস্থাকে অনেক উন্নত করে, সুতরাং সেটা অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি। না, ঠিক তাই নয়। আপনি একটু ভেবে দেখুন, পর্বতে দত্ত উপদেশ আপনি পালন করতে পারেন কি না। আমি যা বলবো সেটা শুনে অবাক হবেন না। শুনুন, প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ মণ্ডলীর অন্য যে কোনো কিছুর থেকে বেশি ভণ্ড তৈরি করেছে। আমি আপনাকে এমন একজন ব্যক্তির গল্প বলেছিলাম যিনি মণ্ডলীর সভ্য এবং কর্মকর্তা হওয়া সত্ত্বেও অকথ্য গালিগালাজ করতেন। আবার তিনি নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে মনে করতেন। আমি তার উপরে পর্বতে দত্ত উপদেশের আলো ফেলে দেখলাম যে সে কেবল এটার পক্ষে এবং এটাকে অনুমোদন করে, কিন্তু এটাকে মেনে চলে না। কেউ এটা মেনে চলতে পারেও না। আপনি বুঝতে পারছেন, এটা ধর্মের একটা প্রলেপ বা মুখোশ তৈরি করে, যা হৃদয়ের পরিবর্তন না হওয়া সত্ত্বেও বহু মানুষ ধারণ করে। মানুষের হৃদয়ের পরিবর্তন হওয়া জরুরি। এর ফলস্বরূপ উদারবাদ রাজনীতির গণ্ডি ছাড়িয়ে ঈশ্বরতত্ত্বের মধ্যেও সক্রিয় হয়ে উঠেছে। তারা ঈশ্বরের পিতৃত্ব এবং মানুষের ভ্রাতৃত্বের কথা বলে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট এই তত্ত্বকে নাকচ করে দিয়েছিলেন। তার সময়কার ধর্মীয় গুরুদের তিনি বলেছিলেন, তোমরা আপনাদের পিতা দিয়াবলের। জন তার 18:44 পদে এই বিষয় দেখতে পাবেন। সেই সময়ও অনেকেই ছিল যারা ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারত না। ঈশ্বরের সার্বজনীন পিতৃত্বের তত্ত্ব তখনও প্রযোজ্য ছিল না, আর আজও তা প্রযোজ্য নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশ্বের এক শক্তিধর দেশ ভ্রাতৃত্বের বন্ধনে পৃথিবীকে বাঁধার চেষ্টা করছে, কিন্তু আজ তারা পৃথিবীর অনেক দেশের কাছেই ঘৃণ্য। অনেকেই তাদের হিংসা করে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে শান্তি কেনার জন্য, কিন্তু পৃথিবীতে আজ শান্তি নেই। কেন জানেন? কারণ পর্বতে দত্ত উপদেশ দ্বারা দেশ চালানো যায় না। তাদের নেতৃবর্গ এই উপদেশমালাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। তাহলে কি এই উপদেশমালা ভালো ছিল না? অবশ্যই ভালো ছিল, তবে একটা সমস্যা ছিল। কি সেই সমস্যা? সেটা হলো মানুষের হৃদয়। মানুষই আসল সমস্যা। একজন দর্শক বন্ধু বলছিলেন তার কোনো সমস্যাই নেই, কিন্তু তিনি নিজেই তো সমস্যা। এটাই এই জগতের সমস্যা। 10 আজ্ঞার মধ্যে কোনো সমস্যা নেই, সেটা তো ঈশ্বর দত্ত। 10 আজ্ঞা আসলে ঈশ্বরের ইচ্ছা বা তার মনকে প্রকাশ করে। এর কোনোটাতেই কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের মধ্যে মৌলিক একটা ত্রুটি আছে। সাধু মথে লিখিত সুসমাচারে প্রভু যিশুর কথাগুলো শুনুন। তিনি আপনাকে বলবেন সমস্যাটা কোথায়। তিনি বলেছেন, সাধু মথে লিখিত সুসমাচার 15:18, 19 আর 20 পদ, কিন্তু যাহা যাহা মুখ হইতে বাহির হয় তাহা অন্তঃকরণ হইতে আসে,
আর তাহাই মনুষ্যকে অশুচি করে। কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আইসে, এই সকলই মনুষ্যকে অশুচি করে। কিন্তু অধৌত হস্তে ভোজন করিলে মনুষ্য তাহাতে অশুচি হয় না। ধর্ম হয়তো আপনাকে হাত পা ধুতে বলে, শরীর ধোয়ার প্রয়োজন আছে, আপনি অনেক রকম আচার অনুষ্ঠান, উপাসনা পদ্ধতি মেনে চলতে পারেন, কিন্তু মূল সমস্যাটা হলো আপনার হৃদয়। মানুষের হৃদয়ের সমস্যা আজ এক চরম পর্যায়ে পৌঁছেছে। কোনো রকম আসন বা ব্যায়াম আপনার কাজে লাগবে না, আপনার জগিংয়ের প্রয়োজন নেই, কিন্তু প্রভু যিশুর প্রয়োজন আছে। প্রভু যিশুই আপনার হৃদয় অলৌকিকভাবে পরিবর্তন করতে পারেন, যাকে আমরা পুনর্জন্ম বলি। তিনি নিকোদিম নামে এক ভদ্র সম্মানীয় ফরিসিকেও বলেছিলেন যে তাকে নতুন জন্ম পেতে হবে। যদিও আজকাল এই নতুন জন্ম শব্দটার অপব্যবহার হচ্ছে, তবুও এটা একটা চমৎকার এবং অলৌকিক সত্য। আমি আপনাকে বলতে চাই যে আমাকে এবং আপনাকে নতুন জন্ম পেতে হবে, কারণ আমরা সেই পুরনো স্বভাবের। আমাদের হৃদয় থেকে কি কি বার হয়ে আসে সেই বিষয়ে প্রভু যিশু যখন বলছেন, তখন তিনি কোনো বিশেষ ব্যক্তির বিষয়ে বলছেন না, তিনি আমার আপনার হৃদয়ের কথাই বলছেন। আমাদের হৃদয়ে সমস্ত সমস্যার মূল। সাধু পৌল এই বিষয়টা আরও বিস্তারিতভাবে বলেছেন। গালাতীয় পুস্তকে 5 অধ্যায় 19 থেকে 21 পদে তিনি স্পষ্টভাবে বলেছেন। আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলো এই: বেশ্যাগমন, অশুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য অন্য দোষ। এখন পরিস্থিতিগত নীতিবোধের যুগে আমরা বাস করছি, চরম অনৈতিকতার যুগে বাস করছি। মানুষ তথাকথিত ইহুদি খ্রিস্টীয় নীতিবোধকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং নিজেদের খুশি মতো কাজ করছে। কলেজের কোনো এক অধ্যাপককে একবার প্রশ্ন করা হয়েছিল, বর্তমান যুগে কোনটা ঠিক? তার উত্তর ছিল, আপনার যেটা ভালো লাগবে সেটাই ঠিক। এই কথা অনুযায়ী আপনার বাবা যদি আপনার মাকে হত্যা করে আর যদি আপনার সেটা ভালো লাগে, তাহলে সেটাও ঠিক। ঈশ্বর আমাদের পুরনো স্বভাবকে নিয়ন্ত্রণ করার জন্য 10 আজ্ঞা দিয়েছিলেন, কিন্তু সেগুলো পুরনো স্বভাবকে নিয়ন্ত্রণ করতে পারেনি, কারণ যে জাতিকে ঈশ্বর এই আজ্ঞাগুলো দিয়েছিলেন তারা তার কাছ থেকে সরে গেছিল, তারা ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছিল। যদিও মানুষ সেই মানদণ্ডে পৌঁছাতে পারত না। আর সাধু পৌল তার পত্রাবলিতে বারবার সেই বিষয়ের উল্লেখ করেছেন। তাহলে মানুষ কিভাবে বাঁচবে? সে নিজের চেষ্টায় বাঁচতে পারে না, কারণ সে ঈশ্বরের সেই মানদণ্ডে পৌঁছাতে পারে না। শাস্ত্রে লেখা আছে, কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। গালাতীয় পুস্তক 5 অধ্যায় 22 আর 23 পদ। কোনো আইন বা ব্যবস্থা নেই যা এই ফলগুলি উৎপন্ন করতে পারে। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে ভালোবাসা নেই। ভালোবাসা মানে শুধু কামনাযুক্ত ভালোবাসা নয়, বরং অন্যের জন্য সত্যিকারের চিন্তা, সমবেদনা এবং ঈশ্বরের প্রতি সত্যিকারের ভালোবাসা, যা আমাদের মধ্যে স্বাভাবিকভাবে আসে না। এই ধরনের ভালোবাসা সহজাত স্বভাব নয়। মানুষ যখন তার সহজাত স্বভাব অনুযায়ী কাজ করে, তখন এমন সভ্যতা ও সংস্কৃতির সৃষ্টি হয় যা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে আইন কানুন বলে কিছু নেই। হিংসা, প্রতিহিংসায় ভরা। উচ্চ পদস্থদের মধ্যে এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে প্রশ্ন জাগছে যে আমাদের জাতি টিকে থাকতে পারবে কিনা। আমাদের পুরনো স্বভাবের উপরে নিয়ন্ত্রণ আনতে না পারলে আমরা টিকে থাকতে পারবো না। আনন্দ, শান্তি, মৃদুতা,
এইসব ভালো ভালো ফল আমরা কিভাবে আমাদের জীবনে আনতে পারবো? হ্যাঁ, আপনি আপনার নিজের চেষ্টায় এগুলো আপনার জীবনে আনতে পারবেন না। চলুন পর্বতে দত্ত উপদেশটা আরেকবার দেখি। 5 অধ্যায় 5 পদ। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। কোনো দল বা গোষ্ঠী আছে কি যারা প্রকৃত নম্র এবং তাই দেশের শাসনভার পেয়েছে? যখন একটি দেশ অন্য দেশকে আক্রমণ করে, তখন কি তারা নম্রতার সাথে সেই কাজ করে? খুব দরিদ্র এক দেশ থেকে প্রভুর এক সেবক চিঠি লিখেছিলেন যে নম্ররা সেই দেশের অধিকারী হচ্ছে না। নম্রগণ দেশের অধিকারী হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সেই রাজা আসছেন যিনি পৃথিবীর মধ্যে সব থেকে নম্র মানুষ ছিলেন, তিনি মহান ক্ষমতা ও গৌরবের সাথে আসছেন, জগতের সমস্ত অধার্মিকতা দূর করে তিনি তার রাজত্ব প্রতিষ্ঠা করবেন। আর তখনই পর্বতে দত্ত উপদেশ সেই রাজ্যের ব্যবস্থায় পরিণত হবে। কিন্তু আজকে আমরা কীরকমভাবে জীবনযাপন করব? পবিত্র আত্মার শক্তিতে। তিনি আমাদের জীবনে প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য ইত্যাদি সমস্ত উত্তম উত্তম ফল উৎপন্ন করতে সক্ষম। আপনার হৃদয়ে কি শান্তি আছে? ঈশ্বরের সাথে কি আপনার শান্তির সম্পর্ক? কেবলমাত্র ঈশ্বরের আত্মাই আপনাকে তা দিতে পারে। আর আনন্দ, আপনি কি জানেন প্রভুর আনন্দ লাভ করার প্রকৃত অর্থ কি? তারপর মৃদুতা, সেটার বিষয়ে আপনি কি জানেন? আপনি মৃদুশীল হতে পারি না। আমাদের একটা অহংকারী হৃদয় আছে, আমার একটা সহজাত প্রবৃত্তি আছে, আমি চাই মানুষ আমার প্রশংসা করুক। আপনি বলবেন না যে আপনি সেটা চান না, আমি জানি আপনিও সেটাই চান। আমরা অহংকারী, এটা হলো পুরনো স্বভাবের প্রকাশ। কিন্তু আত্মার ফল মৃদুতা বা নম্রতা। আমি সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাকে একজন নম্র মানুষ রূপে গড়ে তোলেন। আমি বলি, হে ঈশ্বর, আমাকে একজন নম্র মানুষ করো, আমাকে বিনয় দাও, আমাকে সেই রকম বিশ্বাসী রূপে গড়ে তোলো যেরকম আমার হওয়া উচিত। কিন্তু আমি নিজে এটা করতে পারি না। ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে আমাদের জন্য এটা করতে চান। জীবনযাপনের এটা একটা নতুন উপায়। এটা সাধু মসির ব্যবস্থা নয়, পর্বতে দত্ত উপদেশও নয়। ঈশ্বর সমস্ত স্বর্গীয় আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেছেন। তিনি আমাদের যে সমস্ত আশীর্বাদ করেছেন সেগুলো আত্মিক আশীর্বাদ। আর এখন ঈশ্বরের আত্মার শক্তিতে হৃদয়ের নম্রতা এবং মৃদুতার সাথে এই পৃথিবীতে আমাদের চলাফেরা করা উচিত। এখন আমাদের পবিত্র আত্মা দ্বারা পূর্ণ হতে হবে, যা ঈশ্বরের জন্য জীবনযাপন করতে আমাদেরকে সাহায্য করবে। এটা আমাদের জীবনে সেই ফল উৎপন্ন করবে। আমরা ঈশ্বরের সেবা করতে সক্ষম হব। এটাই সেই উচ্চতর স্তর যার জন্য আমাকে আর আপনাকে আহ্বান করা হয়েছে। আমি বিশ্বাস করি আপনি এখন পর্বতে দত্ত উপদেশগুলি সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে পেয়েছেন, যেখানে প্রভু এই নীতিবাক্যগুলো ঘোষণা করেছিলেন সেই পাহাড় থেকে। এখন আমরা নেমে আসার জন্য প্রস্তুত। আমরা দেখব এই পৃথিবী শাসন করার জন্য যখন তিনি আসবেন, তখন এই ব্যবস্থা কার্যকর করার সক্রিয় শক্তিও তার থাকবে। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আপনি নিশ্চয়ই আপনার হৃদয় অনুসন্ধান করে দেখছেন সেখানে প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্য এই সমস্ত উত্তম ফল আছে কিনা। আপনি হয়তো আপনার জীবনে অনেক চেষ্টা করেছেন, কিন্তু আপনি মৃদুশীল হতে পারেননি। তাই কি আজ পবিত্র শাস্ত্র আপনাকে বলছে ঈশ্বরের কাছে নিজের হৃদয় খুলে দিন, নতজানু হয়ে প্রার্থনা করুন, তার কাছে চাইলে তিনি দেবেন। পবিত্র আত্মার আশীর্বাদ আপনি লাভ করবেন। যদি এখনও প্রভু যিশুর মধ্যে দিয়ে নতুন জন্ম আপনার না হয়ে থাকে, আপনার সেই নতুন জন্মের প্রয়োজন আছে।
আপনার হৃদয়ের পরিবর্তনের প্রয়োজন আছে এবং সেটা কেবলমাত্র পবিত্র আত্মাই আপনাকে দিতে সক্ষম। আমার প্রার্থনা যেন ঈশ্বর আপনার জীবনে সেই সমস্ত উত্তম উত্তম আশীর্বাদ যোগ করেন, সেই সমস্ত আত্মিক ফল যেন আপনার জীবনে ভরপুর হতে পারে, আপনি সেই সমস্ত আত্মিক ফলে উপচে পড়তে পারেন, যেন আরও অনেকে আপনার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের উপস্থিতি, তার শান্তি, তার আনন্দ, তার সান্ত্বনা, অনুগ্রহ, করুণা, দয়া দেখতে পায়। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ করি প্রভু যে তোমার জীবন্ত উপস্থিতিতে, তোমার পবিত্র আত্মার সুপরিচালনায়, তোমার জীবন্ত বাক্যের পরিচর্যায় প্রতিনিয়ত তুমি আমাদেরকে তোমাতে আরও বৃদ্ধি পেতে সাহায্য করছো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে আরেকবার এইভাবে তুমি সমৃদ্ধ করলে। প্রভু তোমার সেই প্রকৃত আত্মিক ফলে প্রত্যেককে পূর্ণ করো। জাগতিক বিষয় নয় শুধু প্রভু, কিন্তু সে আত্মিক পরিপূর্ণতা, হৃদয়ের সমর্পণ, তোমাকে উপলব্ধি, তোমাতে সম্পূর্ণ নির্ভরশীলতা। ও প্রভু, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে এই সত্য, এই চরম সত্য জীবনের জন্য উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, গৃহসমূহ, প্রত্যেকটা বিষয় তোমার চরণে সমর্পণ করি। তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তোমার অনুগ্রহে সংগৃহীত রাখো, পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, আর সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, অনুষ্ঠানটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের আলোচনা থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। আজকের পর্ব থেকে আমরা জেনেছি যে পর্বতে দত্ত উপদেশ আমাদের পাপী অবস্থাকে প্রকাশ করে এবং খ্রিস্টের প্রয়োজনীয়তা বুঝিয়ে দেয়। পরিত্রাণ কোনো নিয়ম পালন বা বাহ্যিক ধার্মিকতার মাধ্যমে আসে না, বরং তা আসে যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের উপর বিশ্বাসের মধ্যে দিয়ে। বর্তমানে বিশ্বাসীরা ঈশ্বরের অনুগ্রহের অধীনে বাস করে এবং পবিত্র আত্মার শক্তিতে বলীয়ান হয়ে প্রেম, আনন্দ ও শান্তিতে জীবনযাপন করেন। আসল সমস্যা ঈশ্বরের ব্যবস্থায় নয়, বরং মানুষের পাপীর হৃদয়ে, যা কেবল খ্রিস্টের মাধ্যমেই পরিবর্তন হওয়া সম্ভব। আগামী পর্বে আমরা মথিলিখিত সুসমাচার তার 8 অধ্যায় থেকে দেখব যিশু কিভাবে তার শক্তির প্রমাণ দিয়েছেন এবং এই উপদেশাবলীর আদর্শকে বাস্তবে কার্যকর করেছেন। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন ডি, যে স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে। আজকের প্রশ্ন, শাস্ত্র অনুযায়ী খ্রিস্ট কোন দিন উত্থাপিত হয়েছিলেন? অপশন এ প্রথম দিন, অপশন বি দ্বিতীয় দিন, অপশন সি তৃতীয় দিন, অপশন ডি সপ্তম দিন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।